আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এফএক্স টুলের এটা হচ্ছে ইউএনটি 60 একটা ইনজেক্টর ক্লিনার মেশিন। এই মেশিনটা আমরা হচ্ছে ইনজেক্টর একটা টেস্ট করব যে আসলে এটা কিভাবে কাজ করে। তো একটা ইনজেক্টর লাগাইছি, লাগানোর পরে আমরা হচ্ছে আমাদের পুরোপুরি কেবলটা লাগাই নিছি এবং মেশিনে অয়েল দিয়ে নিছি। আমরা একটু এখন চেক করব যে আসলে কাজগুলো কিরকম হয়। তো আমরা এখান থেকে ডিসপ্লেতে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে এটা আমাদের পালস সেকশন থাকে, পালস সেকশনে আমাদের কোনো কাজ থাকে না, তারপর আমরা এখান থেকে আপ ডাউন করে নিতে পারবো। আর এটা হচ্ছে ওয়ার্কিং টাইম থাকে, যে টাইমটা আমরা এখান থেকে আপ ডাউন করতে পারবো। হ্যাঁ, আমরা চাইলে 3, 4, 5, 6 এরকম করতে পারবো। আর আমাদের যে ফাংশনগুলো থাকে সেই ফাংশনগুলো হচ্ছে এখানে 1 থেকে 10 পর্যন্ত ফাংশন আছে। একে যদি যাই আমরা, এটা হচ্ছে একে আসলাম, এখান থেকে আপ ডাউন করা যাবে আমাদের ফাংশনগুলা। আর এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন, এটা হচ্ছে পজ বাটন, আর এটা হচ্ছে স্টপ বাটন। এই বাটনগুলো দিয়ে আমরা কাজগুলো করি। যদি আমরা এখন একে আসি, যদি স্টার্ট দেই তাহলে আমার মেশিনে শুধু পালসটা করবে, যেহেতু কেবল লাগানো আছে ইনজেক্টরে। তো ইনজেক্টর যদি ভালো থাকে তাহলে পালস করবে এবং এটা দিলে আমাদের ক্লিনিং সেকশনটা চলবে। এখানে ক্লিনিং সুইচটা আলাদা করে দিছে, কিন্তু আমাদের দুইটা এট এ টাইম দুইটা একসাথে কাজ করতে হবে। একে আসি, এটা স্টার্ট দিলে আমার এখানে ইনজেক্টরটা পালস করবে। দেখেন ইনজেক্টর কিন্তু পালস করতেছে। হ্যাঁ, এখন আমার এখানে অয়েল আছে, তাই অয়েল একটু একটু হালকা হালকা অয়েল মারতেছে। আর আর যখন আমরা এখানে চালাবো তখন কিন্তু একসাথে চলবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের আলট্রাসনিক ক্লিনিং। অর্থাৎ একটা ইনজেক্টরের মাথার যে কার্বনগুলো থাকে সেই কার্বনগুলো মূলত প্রথম যে সেগমেন্ট থাকে বা প্রথম স্টেজ হচ্ছে আলট্রাসনিক করে আপনার সমস্ত কার্বনগুলো বের করে নিতে হবে, যাতে করে 5-7 হাজার কিলো চলছে যে কার্বন ময়লাগুলো থাকে ওগুলো হচ্ছে আমাদের এখান থেকে পালসের মাধ্যমে সব বের হয়ে যাবে। তারপরে আমরা 2 নম্বরে আসি, তারপরে আইডিয়াল স্পিড টেস্ট। এখানে আসলে পরে এখানে আপনার টাইম আছে 1 মিনিট আর পালস আছে 2.0। তো আমরা একটু হাই স্পিডে গিয়ে দেখবো যে হাই স্পিডটা আসলে কিরকম হয়। এটা হচ্ছে স্টার্ট, আমরা স্টার্ট দিব। যদি তেল লিক না করে তাহলে আমরা এই টেস্টটা করতে পারবো। দিলাম, দেখেন এটা হচ্ছে আমাদের হাই স্পিডে এই পরিমাণ ইনজেক্টরটা স্প্রে করবে। এবং এখানে আমাদের পিএসআইটা দেখুন, পিএসআইটা কিন্তু 60-এর মধ্যে আছে, তার ডিরেক্ট 60 আছে। আপনার এই প্রেশারটা, এই যে এখানে একটা প্রেশার বাটন দিছে মেশিনে, এই বাটনটার মাধ্যমে হচ্ছে আপনার প্রেশারটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন। দেখেন বাড়তেছে কিন্তু আমার প্রেশারটা। হ্যাঁ, আপনি এটা বাড়ানোর প্রয়োজন নাই, 60-এর মধ্যেই রাখার চেষ্টা করবেন, যাতে করে ফুয়েল পাম্পের মোটরটা অ্যাকোরেট আপনার যে থাকে প্রেশারটা থাকে সেটা থাকে। আর এটার মধ্যে যে তেলটা জমা হচ্ছে আমাদের, এই তেলটা কিন্তু দেখা যাচ্ছে যে 1 মিনিটে কত ml আমার জমা হচ্ছে সেটা কিন্তু এখানে 20 সেকেন্ড পর অটোমেটিক আমরা বুঝতে পারবো যে আসলে 20 সেকেন্ডে হাই স্পিডে আমার কতটুকু তেলটা জমা হচ্ছে। তাহলে অনলি আর মাত্র 10 সেকেন্ড আছে, আমাদের অনলি 60 ml এর উপরে কিন্তু চলে গেছে। 70 ml হয়ে যাবে মনে হচ্ছে। তাহলে একটা ইনজেক্টর নর্মালি যেটা করলো আমাকে 1 মিনিটের মধ্যে হাই স্পিডে, তাহলে আমাকে হাই স্পিডে 70 ml তেল দিল, একদম ইনটেক একটা ইনজেক্টর। যখন এটা ইউজেবল বা ইউজ করা ইনজেক্টর হবে, তখন যদি ইনজেক্টর হোলটা যদি মোটা হয়ে যায় তাহলে যেটা করবে ও আমাকে 80ও দিতে পারতো, 90ও দিতে পারতো 1 মিনিটে। যখন 90 দিত তখন আপনি বাইকে যতই মাস্টার সার্ভিস করেন তাহলে কি হবে, আপনার হচ্ছে ইনজেক্টরটা কোনোভাবেই কি মাইলেজটা বাড়বে না। আপনার মাইলেজ 32 থাকলে 32ই থাকবে। এই যে মেশিন তো আমাকে সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ এটা অফ হয়ে গেছে, তখন আপনি একটা যে কোনো প্রেস করলে এটা অফ হয়ে যাবে অ্যালার্মটা। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং টেস্ট হচ্ছে লিক টেস্ট। হ্যাঁ, এই লিক টেস্টটা তখনই কাজে লাগবে যখন হচ্ছে আমি চেক করব যে আমার হোলটা মোটা হয়ে গেছে। 70 মারার কথা কিন্তু 70 মারে নাই, মারল 90, তাহলে আমার ইনজেক্টরের হোল মোটা। এখন লিক করে কিনা এটা আমাকে চেক করে নিতে হবে। যদি লিক করে তাহলে যেটা হবে, তাহলে ইনজেক্টরটা আস্তে আস্তে ড্যামেজের দিকে যাচ্ছে, অর্থাৎ ড্যামেজ হচ্ছে। হ্যাঁ, আর এখানে আমরা লিক এসে যদি স্টার্ট দিই, আমার কিন্তু প্রেশার কিন্তু ঠিকই আসতেছে। হ্যাঁ, কোনো তেল কিন্তু লিক করতেছে না বা বের হচ্ছে না, একদম কোনো তেলই বের হচ্ছে না। এইদিকে প্রেশারে কিন্তু আমার ঠিকই কিন্তু প্রেশারটা আসছে এবং আমার ইঞ্জিন কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, লিক করতেছে না মানে আমার ইনজেক্টরটা ভালো আছে। আমার 1 মিনিটে 20 সেকেন্ড আমি বুঝতে পারছি। স্টপ দিলাম মানে নেক্সট শুরু থেকে আসলাম। তারপরে এখানে আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে হাই স্প্রে ভ্যালু। হ্যাঁ, হাই স্প্রে ভ্যালু, এখানে আমাদের টাইমটা অটোমেটিক দেওয়া আছে এবং পালসটাও অটোমেটিক দেওয়া আছে। তো এটা যদি আমরা স্টার্ট দিই তাহলে আমাদের যেটা হবে, দেখেন একদম হাই স্পিডের স্প্রে ভ্যালু, প্রত্যেকটা
আমাদের যে হোলগুলো আছে সবগুলো থেকে কিন্তু তেল মারতেছে, হ্যাঁ। এবং এই পালসটা দেখেন কি পরিমাণ পালসটা করতেছে। ওকে, আমরা একটু তেলটা ছাইড়ে দিই। কত এমএল মারলো এটা আমরা বোঝার চেষ্টা করব। আরেকটা বিষয় এদিকে লক্ষণীয়, সেটা হচ্ছে ধরেন আমি যদি এই মেশিনটা চালাইলাম, হ্যাঁ, যে কোনো টেস্ট করলাম, টেস্ট করে তেলটার মধ্যে জমাইছি, জমাইনের পরে যেটা হবে আমার এই যে ট্যাঙ্কিটা আছে না, ট্যাঙ্কিতে কিন্তু তেলটা কিন্তু আমার কমে যাচ্ছে, যখন এখানে জমছে এখানে কমতেছে। ঠিক আছে, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। এই যে দেখেন তেলটা আমি এ পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি, এই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে এ পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি, যাতে করে একটা ইনজেক্টর করতেছি তাই। ঠিক আছে, তো এটা হচ্ছে T2060 মেশিন, এটাতে 2 সিলিন্ডার আর কি। আর এটার মধ্যে আপনি চাইলে থ্রটল বডি দিতে পারেন, অ্যাকুরেট যে হিট হয় ওই পরিমাণ হিট হবে না, কিন্তু এটার জন্য ওই যে আলট্রাসোনিক মেশিন আছে, থ্রটল বডি, কার্বোরেটর এবং আদার্স যে পার্টসগুলা ওগুলা মেটাল যেত ওগুলোর জন্য আলাদা মেশিনই থাকে। এটা হচ্ছে মূলত চেক করা। তো আপনি যেটা করবেন, হাই স্পিড চেক করবেন, হাই স্প্রে ভ্যালু চেক করবেন, লিক চেক করবেন, আর হচ্ছে 2 নাম্বারটা চেক করবেন। আর মিডিয়াম স্পিড টেস্ট আমি একটু দেখাই দিই। হাই স্পিড টেস্ট আমরা করছি, আর এটা হচ্ছে এক্সেলেটিং টেস্ট, অর্থাৎ আমরা যখন এক্সেলেটর কমাই বাড়াই গ্যাস শিফটিং করি সেইটা। তো মিডিয়ামটা আমি একটু দেখাই দিচ্ছি, দেখানোর পরে এটা আমরা স্টার্ট দিলাম। স্টার্ট দিলে যা হবে, এটা মিডিয়াম স্পিডে আমার স্প্রেটা এরকম করতেছে, সবগুলা হোল থেকে তেল বের হচ্ছে এবং টাইম দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিটে কী পরিমাণ পালস করতেছে, কী পরিমাণ তেলটা বের হচ্ছে, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে যেটা হবে, আপনার 1 মিনিটে কয় এমএল বের হয় এটা আপনার নোট করে রাখতে হবে। একটা নতুন ইনজেক্টর ইনটেক দিয়ে নোট করে রাখতে হবে যে ঠিক আছে 2 নম্বরে আমার এত এমএল মারে 1 মিনিট কাজ করার পরে। এখন যখন আপনি কম্পেয়ার করবেন দুইটা, এখানে একটা ইনটেক থাকলো আর এখানে বাইকেরটা দিলেন, কম্পেয়ার করলে তো ইনস্ট্যান্ট দেখতে পারতেছেন কত এমএল হচ্ছে। কিন্তু যদি আপনি যদি এটা না করতে পারেন, একটাই করেন, তাহলে এটা আপনাকে নোট থাকতে হবে, হ্যাঁ, যে আমার কোন নাম্বার টেস্টে কত এমএল মারতেছে। যেমন এটা 40 পার হয়ে গেছে মিডিয়ামে, আগেরটা হাই স্পিডে ছিল হচ্ছে আমার 70, আর আমার যে মিডিয়ামে হচ্ছে দেখেন এখানে কত চলে আসছে, ঠিক আছে 40.2। অর্থাৎ মিডিয়াম ভাবে আমি যদি যাই একটা বাইকের স্পিড ধরেন 100 এর নোট করে রাখতে হবে, হ্যাঁ, এটা 70 যদি থাকে তাহলে এটা। এই ছিল মোটামুটি বেসিক, আপনি হচ্ছে এভাবে কাজগুলো করবেন। আর যদি ভুলে যান তাহলে আমরা তো আছি, যে কোনো সাপোর্ট লাগলে ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিব। আর যদি মেশিন কোনো সমস্যা হয়, নষ্ট হইলো, এটা দেখা যাচ্ছে যে এই তেলটা প্রচুর ময়লা হয়, ময়লা হওয়ার কারণে যেটা হয় আপনার ফুয়েল পাম্পটা জ্যাম হয়ে যায়। ফুয়েল পাম্পের একটা ফিল্টার আছে, ফিল্টারটা জ্যাম হয়ে যায় এখানে, হ্যাঁ, এটার ভিতরে একটা ফুয়েল পাম্পের ফিল্টার আছে, খোলা যাবে, তেলটা সব খোলা যাবে, এটা রিপেয়ার করা যাবে যে কোনো সমস্যা নেই, খুললে আমরা তো ওনাকে। এই পর্যন্তই। আপনারা যারা এই প্রোডাক্টটা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যারা এটা ইউজ করা জানেন না আমাদের থেকে নিলে কিন্তু আমরা আপনাদেরকে একদম সরাসরি দেখায় দিব কিভাবে কাজ করতে হয় আর কিভাবে এটা সেট আপ করতে হয় সবকিছু। আর নেক্সটে গিয়ে যদি আপনি না বুঝেন তাহলে যেটা করব, আমরা আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে ভিডিও কলে বা ফোনের মাধ্যমে সাপোর্টগুলো দিয়ে থাকবো। তো আপনারা যারা ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।